চিংড়ি মাছ জানো তো, নদীর চিংড়ি হেবি সুন্দর লাগে। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কালকের তো শুক্রবার গিয়েছে, মানে গতকালকে, আর আজকে শনিবার। তো শুক্রবার আমাদের বাড়ির পাশে হাট হয়, আর ওই হাট থেকে কিন্তু মা একটা মুরগি কিনেছে। তো সেই মুরগি আজকে খাওয়া দাওয়া হবে, সে কারণে কিন্তু আমাদের ডেকেছে, সকাল সকাল যেতে বলেছে। আর আমিও এদিকে সকাল সকাল উঠেই কিন্তু ঠাকুর পক্ষ পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়বো, আমরা তিনজনই বেরিয়ে যাব। তো সকাল সকাল সবারই চান করা হয়ে গেছে, আর পাখির একটু সর্দি জল হয়েছে, তো সে কারণে কিন্তু এত সকালবেলা পাখিকে চান করায়নি। তো যাই হোক বন্ধুরা, প্রথমে এই ঠাকুর ভোগটা দিয়ে দিয়েছি, এখন ভোগগুলো তুলে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব। আমি আজকে লেবু কিনেছি, লেবু লেবু ভালো লাগে তাই। গ্লাসগুলো ধুয়ে একেবারে রেখে দে। ও বাবা, গ্লাস থালা। ও বাবা, বাবা আজকে প্রসাদে কি কি দিয়েছিলে? আজকের প্রসাদে দিয়েছি তোমার কাটিং মিশিয়ে দিয়েছি, লেবু দিয়েছি, আর বাতাসা দিয়েছি। আর আমাদের জামরুল হলে তখন দেই, তারপরে তোমার নতুন যে পেয়ারা ওঠে গাছের, সে পেয়ারা দেওয়া হয়। তো আজকে তো দেইনি, কারণ ওগুলো তো এখন পাকিনি ঠিকঠাক, যখন পাকবে তখন দেবো। তো লাগো, আমি এগুলো মুছে দিয়ে আসি। হ্যাঁ চলো। নেছো ভোগ নেছো? ঠিক আছে, পরে না জানো, ঠিক আছে। ওই বান্ডা নিয়ে যাও তুমি, ঠিক আছে। পুরো পরিষ্কার হয়ে গেছে রে। প্রসাদ দিয়ে তো আর সঙ্গে সঙ্গে তোলা যায় না, তো কিছুক্ষণ দেরি করে কিন্তু তারপর তুলতে হয়। আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি, আর সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, বিশাল খিদে লেগেছিলো। তো আবার খেতে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে, এমনিতে দেরি হয়ে গিয়েছে। আর মা একটু এক জায়গায় যাবে ডাক্তার কাছে, তো সেটা আমার দুপুরবেলায় পরে, তা তাড়াতাড়ি গেলে একটু ভালো না। আমরা কিন্তু নদীর রাস্তায় চলে এসেছি, আর নদীতে এখন কিন্তু জোয়ার হচ্ছে, খুব জোয়ার হতে হতে দুপুর হয়ে যাবে। ওজন মনে হয় ছিপে মাছ ধরছে না, আর ঠোকা দিয়ে আছে। আর এই জায়গায় পাঁচশো মাছ লেগেছে, কি বলবো, প্রচুর পরিমাণে মাছ পেয়েছ, সবাই আছো। বলো, ওই ছোট ছোট মাছ ধরতেছে, ওই চারা বানাবে তাই, ঠিক আছে। মাছটা পুরো চাষ হয়ে গিয়েছে, একদম পুরো চাষ করে দিয়েছে সব জায়গায়। ধানের পাতা আর একটু বড় হলেই সাথে সাথে দেওয়া শুরু করে দেবে। কিছুদিনের মধ্যে পুরো সবুজ আর সবুজ, তাই না? এখন দেখাচ্ছে পুরো মাঠ ফাঁকা, আর 10-15 দিনের মধ্যে পুরো মাঠ সবুজ। যাই হোক বন্ধুরা, আর দেখতে দেখতে কিন্তু মাঝের বাড়ি চলে এসেছি। ওই যে সাদা নেট দেখা যাচ্ছে, ওইটা কিন্তু মাঝের বাড়ির ঘেরার নেট। মাথা নিচে করো। কচু গাছে তিলি বাঁধেনি তো, বড় বড় হয়ে গেছে। তো কুমড়োর ফুল তো জলে, তো কুমড়ো কি করে? হ্যাঁ, এই তোলা যাবে না, জলে নামতে হবে, বুঝলে। কুমড়ো গাছ আছে তো, জলে নামতে হবে, তা নাহলে তোলা যাবে না। জলে নামলেও ঠিকঠাক তোলা যাবে না, কারণ দেখো ওপরে ওপরে কুমড়ো ফুল দুটো একটা মনে হয় জলের দিকে আছে, সেইগুলো তোলা যাবে না, তোলা যাবে না কুমড়ো ফুল। দেখি
জলে কেনার দিকে, কিন্তু ওই দিকটা তুলতে আরো নেই, হাতে যেগুলো পাবো সেইগুলো তুলতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, বর্ষার সময় এসে তো তোমাদের ধানের বাসা দেখে গেছিলাম, অতটা বুঝতে পারিনি। এইবার দেখো কি অবস্থা হয়েছে, পুরো একদম শেষ, আকাশ বন্যা। আবার নতুন করে পাতা ফেলেছে, এই পাড়ে এই কানায় দাঁড়ালে তো ভেঙে পড়ে যাবে মাটি। আসবে না, হবে না, একটা মনে হয় পারবো, পারা যাবে। একটাই হয়ে যাচ্ছে, আর ওই সাইডে ভর্তি, কিন্তু ওগুলো তুলতে পারবে না, জলে না নামালে তোলা যাবে না। চলো, একটাই বাড়িছি, কিছু করার নেই। আর তো পারিনি, আর আমরা তো চ্যান করে এসেছি, আর এখন ভেজা যায় সুন্দর করে পিঠা বানাবো অনেকদিন পরে, মানে এবছর, এটা সে আর হলো না। চলো আসো। গুঁড়ো দিলি পড়বে মাছ। রান্না বান্না করার জন্য ওইদিকে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, মাছ ধরে তাড়াতাড়ি, কারণ রান্না বান্না করতে হবে, মশলা বাটি আলু ফালু সব কিছু কেটে রেডি করা, কারণ মাছটা ধরতে হবে। আর ওইখানে কিন্তু একটা জায়গায় শুধু গুঁড়ো দেওয়া আছে, কুমুরি তো 2-3 জায়গায় দিলে কিন্তু হয় না, এক জায়গায় দিলেই সেই জায়গাটাই মাছ পড়ে। আর এই মাছ ধরার পরে কিন্তু কুমড়ো ফুল তোলা হবে, আমি তো ভেসবো না, আমি তো জলে নামবো না, মা কিন্তু তুলে যাবে। আর সেই কুমড়ো ফুলে কিন্তু পিঠেও হবে আজকে, তো পুরো পর্বটার সঙ্গে থাকো। হাতগুলো সেই দিকে আবার যাচ্ছি, এই ঝোপঝাড় তো ভালো লাগে খুব। আর এমন জায়গায় না ঘুরে দেশ তো না গেলেও হবে না, এই জায়গাটায় জায়গাটা তো ফাঁকা ফাঁকা আছে, পেছন দিকটা আর ওই সাইডটা একটু ঝোপঝাড় মতো। যাই হোক, একটা জায়গায় তো কম হবে। তুমি জালটা আনো, আমি আর যাবো না। আমরা তো এই বছর একটা লেবু গাছ লাগিয়েছি, তো লেবু মোটামুটি ধরছে, আবার জালুও পড়ছে। আর মাদের বাড়ির লেবু গাছে প্রচুর লেবু, প্রচুর লেবু, বিশাল লেবু, পাতায় পাতায় লেবু। হ্যাঁ, মাছ তো বলাচ্ছি। কিন্তু মাছের বাচ্চাটাই করি একটা ঘাটের সময় মারি টারি, আর কি হয়, যা মাছগুলো তো সব ছোটো ছোটো হয়ে যায়। এই ঘাট না, আমি সোজা সোজা টানলে তো বদে যাবে, সে কারণে ওইখানে সরে গিয়ে মায়েরা টানবে। আর এমনিতে ভেজতে হবে, কারণ কুমড়ো ফুল তুলতে হবে তো, মাছ পড়ে মাছ পড়েছে। পুকুরে এমনি বর্ষার সময় মাছ পড়ে না তত ভালো, প্রচুর জল না চারিদিকে।
মাছটা যা ধরতে হবে না। চলো কে এর মধ্যে শোল মাছ আছে তাই না বলো? সেদিন একবার এসে দেখছিলাম শোল মাছের বাচ্চা চড়াচ্ছিল এই জায়গায়। হুম। বিশাল ঝাল দিমড়ে লাল করতে সুন্দর থাকবে। আর তুলতে হবে না, দিতে হয়ে যাবেন, দিতে হয়ে যাবেন। সুরে ধরা নাই এখন পিঁড়ে পার ময় পিঁড়ে বসার সময় না, এখন সব পিঁড়ে হচ্ছে। মানে যেখানে 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 উঁচু জায়গা আছে না সেইখানে সব পিঁপড়ের মানে ঢিবি করা। হয়ে দেখো ফুল অনেকটা না, অনেকটা ফুল। এত সব করবো না, সব করে খাওয়া যায় না। তার উপরে মাংস আছে, তাহলে এই সব খালি আর এরপরে আবার মাংস খাওয়া যায়? ফুলগুলো তুলে এনে আর দেরি করিনি, সাথে সাথে কিন্তু কেটে নিচ্ছি। কেটে বলতে এই যে খোলে কিন্তু একটা থাকে, ফুল থাকে, এটা বের করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি এই খোলটা। বৃষ্টি আসলো নাকি? হ্যাঁ তো বৃষ্টি চলে এসছে। এই যে সমস্ত মশলা রেডি করা, আর এই যে মাংস, আর আরেকটা তরকারি বলতে মাছ তো পেলাম না এত, তারপরেও কিন্তু 2-3 বার মাছ জাল ফেলা হয়েছে, তাও মাছ পড়িনি। সে কারণে মাছের তরকারি আর রান্না করবো না, এই কচু ফুল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কচুর ফুল দিয়ে রান্না করবো, মাছের তরকারি আর লাগে না। প্রথমে তো মাংসের তরকারি রান্না করে নেবো, তারপরে কিন্তু তোমার কুমড়ো ফুলের পিঠে তৈরি করবো। কুমড়ো ফুলের পিঠে কিন্তু চালের গুঁড়ো দিলে একটু ভালো হয়, সে কারণে চালের গুঁড়োটা দিয়ে দেবো। তো মাংসের জন্য আলুটা ভেজে নেবো, তারপরে মাংসের তরকারি রান্না করবো। আলুটা তুলে নেব, আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়ে। আর তেল দেবো না, আলু ভাজার তেলে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেবো। তেল মশলাটা হয়ে গিয়েছে, এবার কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা রান্না করতে করতে এদিকে একটা কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি, মানে আগিয়ে নিচ্ছি, নাহলে যাতে তাড়াতাড়ি হবে। তো এই যে পিঠে বানানোর জন্য কিন্তু চালের গুঁড়ো দিয়েছি অল্প একটু, এবার কিন্তু বেসন দেবো। চালের গুঁড়োটা দিলে কি হয়, ময়দা দিলেও হয়, তা ময়দা দিলে নরম হয়ে যায়, চালের গুঁড়োটা দিলে একটু শক্ত শক্ত হয়, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে।
একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু, এটা জিরের গুঁড়ো তো না, এটা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এবার কিন্তু জল ঢেলে দিচ্ছি। মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে, এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। এবার কিন্তু মাংস তরকারিটা নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়নি? তেল গরম হয়ে গেছে। একদিকে কিন্তু প্রচুর ফুল রান্না হচ্ছে, আর একদিকে কিন্তু পিঠা বানানো হচ্ছে, কুমড়োগুলো পিঠে। চারটে গুঁড়ো দেবো, দিলে ভালো হবে না। এই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। এটা লাস্টে দিয়েছি তো, এটা আর একটু হবে, তারপরে উঠে যাবে। এপিট ওপিট দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কিন্তু হয়ে গিয়েছে। বেশি কড়া করে বানালে তখন কিন্তু তিতু তিতু লাগবে, খেতেও ভালো লাগবে না। দেখো তোমার ভালো করে তোমার চুল বেঁধে দেবো, আসো। করে হয়ে গেছে তো, চালের গুঁড়ো দেওয়া না? একটু ভালো লাগে। এটা জুড়ে গেছে। দিদি বাড়ি আর খুলতে নিয়ে যেত। বাকিটা একটু টাকা দিয়ে ছেড়ে দিবে। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল এই মাত্র, আবার আকাশে বিশাল মেঘ আর হাওয়াও ছেড়েছে। কিন্তু যাই হোক, এখন বৃষ্টি আসবে আবার। তো আমরা কিন্তু রান্না বান্না করে এখন এই খেতে বসে পড়েছি, এখন ভাত খাবো। আর বাবারা তো বাড়িতে নেই, কাজে গিয়েছে। আর আমরা এক কজন আছি, মা খায়ন, বাকি তো খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে প্রচুর ফুল কথা নেই। আলু দেবো, ভাগ ভাগ দেবো। কিন্তু ভালো লাগে। আর অনেকটা চিংড়ি মাছ দেবো তো, নদীর চিংড়ি, হেবি সুন্দর লাগে। চিংড়ি মাছ কচু পাতা তো খাই নিলাম, হেবি সুন্দর লেগেছে। এবছরে এই প্রথম চিংড়ি মাছ আর কচুর পাতা, মানে কচুর গুড় খাওয়া হলো। তো পরে মাংসের তরকারিটাও হেবি সুন্দর লেগেছে, মানে দেশি মুরগির মতো দেখ খাতি। তো খেয়ে দিয়ে কিন্তু এই বেরিয়ে পড়লাম বাড়ি যাবো বলে। আর বাড়িতে তো কেউ নেই, যে এই বিকেলবেলাটা যাবো, তো বাড়িতে থাকলে তো যেতাম। তো বাড়িতে কেউ নেই, সে কারণে কিন্তু আর দেরি করিনি, খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম। আমি তো বেরোবো তো। কত বৃষ্টি হয়ে গেল, রাস্তা দেখো জল জল হয়ে গেছে।
মানে সারা দিনটাই মেঘ হচ্ছে, হাওয়া হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ ছাড়ছে। দেখো আবার এই মাত্র রোদ ছাড়লো। যাই হোক চলো আর দেরি করবো না, কখন আবার বৃষ্টি আসবে ঠিক নেই, এদিকে আবার মেঘ করেছে।